গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 9:10। আমরা ফুল রেডি, ড্রেস, অফিসের ড্রেস পরিনি। এখন রেডি হয়ে অফিসে যাব। তো আপনাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি টিফিন নিয়েছি। কেউ সেম টিফিন দিয়ে দিয়েছে। এখানে আছে একটু ভাত ভাজা, আলুর পরাঠা, আর আমি নিয়েছি দুটো পিনাট বাটার দিয়ে স্লাইস রুটি। এটা আমার খুব ভালো, এটা ওকে দিই নেই, এই দুটো ওকে দিয়ে দিয়েছি। তো চলুন অফিসে যাই, অফিসে গিয়ে দেখা হচ্ছে। ভাগ্যশ্রী আর আমি বসের গাড়ি করে যাচ্ছি গোডাউন। ফ্রেন্ডস, মার বাড়িতে আসলাম, দেখি মা কি করে, শরীরটা কেমন আছে। কি করো, পান খাও? এই গাছটা আমি বিয়ের আগে কিনেছিলাম। দেখুন আজকে হঠাৎ দেখছি একটা কলি বেরিয়েছে, কি জানি ফুল হয় নাকি। দীপ চলে এসছে, অনেকক্ষণ হলো, টুকিটাকি কাজগুলো হলো, ফ্রেশ হয়ে গেল। এখন ছোটা মোটো রুটি বানাচ্ছি, বানিয়ে খেয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো বানাচ্ছি রুটি, রাতে রুটি খাবো। খাওয়া দাওয়া শেষ, এখন বাজে 10:40। আমার ভীষণ শরীর খারাপ লাগছে, একদম ভালো লাগছে না আজকে, আমি ভীষণ টায়ার্ড। আর আমার মায়ের ডক্টরের সঙ্গে কথা হলো, ঠিকই আছে সব। একটা টেস্ট দিয়েছে, টেস্টটা কালকে তো হবে না, কালকে খবর নিতে হবে, পরশুদিন করাবো টেস্টটা। রেজাল্টটা দেখেই ডক্টর বলেছে অপারেশন হবে কিনা সেটা, আর না হলে একটা অয়েন্টমেন্ট আর একটা ট্যাবলেটেই কাজ করবে। ঠাকুরকে ডাকছি যেন অপারেশন করতে না লাগে, কারণ সবে আমার মার আগস্টে একটা অপারেশন গেছে, এখন এত ধকল নিতে পারবে না। তো এই জন্যই আমি ঠাকুরকে প্রে করছি। বন্ধুরা আপনারাও प्रे করবেন, आप लोग भी मेरी माँ के लिए प्रे कीजिएगा कि ऑपरेशन ना करना पड़े, क्योंकि उनकी उम्र 60 के ऊपर हो चुकी है एंड शी डजंट कीप वेल। तो कल परसों मुझे पता चलेगा कि ऑपरेशन करना पड़ेगा या नहीं। तो देखते हैं, साईं बाबा को भी मैं बोलूँगी कि सब ठीक कर दे। তো চলুন বন্ধুরা, কাল আবার দেখা হবে আপনাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।